প্রতিটা মানুষের কিছু না কিছু সমস্যা রয়েছে। এক, কারো সমস্যা হয়ে থাকে যতক্ষণ তার ভালোবাসার মানুষটি না বুঝে ততক্ষণ তাকে বোঝানো। দুই, কেউ অতিরিক্ত মায়ায় পড়ে যায়, সে চায় এই মায়া থেকে বের হতে, তবুও কোনো না কোনো কারণে সে আবার মায়ায় পড়ে যায়। তিন, কারো সমস্যা হয়ে থাকে মনের কথা চেপে না রাখা, তারা অনেক চেষ্টা করার পরেও আবার সেই মনের কথা কাউকে না কাউকেই বলে দেয়। চার, আবার কারো সমস্যা হলো মানুষকে চট করে বিশ্বাস করে ফেলা, তারা জানে তাকে বিশ্বাস করাটা এতটাও সেফ নয়, তবুও বিশ্বাস করে ফেলে। পাঁচ, কিছু মানুষের সমস্যা হলো না বলতে পারা, তারা চাইলেও না বলতে পারে না, যার কারণে অনেক সময় তারা সমস্যায় পড়ে যায়। মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। সমাজ সবসময় যোগ্য মানুষটাকে খুঁজে, অযোগ্য মানুষটাকে যোগ্য হওয়ার সুযোগ দেয় না। সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসছে, হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন, সময়ের সাথে সম্পর্কটা সরে যাবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙ্গা অসম্ভব। এমন কারে কাছে যেও, ছোট হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করুন যে তোমায় ছেড়ে চলে গেছে সেই জন্য তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। ওর মতো কাউকে পাবো না এটা ভেবে দুঃখ করে লাভ নেই, তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও। কারণ তুমি হেরে তোমার সাথে কয়লার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। ভালোবাসার পরেও যাকে বিশ্বাস করতে পারবেন না, নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসুন। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না, কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে, আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তুমি শত ভুল করলেও যারা তোমায় অভিযোগ না করে তোমার ভুলগুলো শুধরিয়ে নেয়, বুঝিয়ে দেয়, তারাই হলো প্রকৃত বন্ধু। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে উপরওয়ালা যেদিন ঠকাবে সেদিন সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। তুমি যেমন দেবে ততখানি ফেরত পাবে, সেটা হোক সম্মান, ভালোবাসা কিংবা অবহেলা। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। যে যেমন কর্ম করবে ঠিক তার সাথে তেমন ঘটবে। যদি আপনি কারো থেকে ঠকে থাকেন তবে প্রতিশোধ নেওয়ার দরকার নেই, এটা মনে রাখবেন। সে কারো না কারো কাছে ঠকে থাকবে, এটা নিশ্চিত, এটা হলো ধ্রুব সত্যি। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, একদিন না একদিন পরিস্থিতির পরিবর্তন ঘটবে, ভালো সময় আসবেই, তাই একটু ধৈর্য ধরুন। সৌন্দর্য মস্তিষ্কের আয়নায় তৈরি হয়, মুখোশের আয়নায় নয়। কিছু মানুষ জীবনে ব্যথা হয়ে থাকে, ব্যতি হয়ে নয়। বেঈমানদের চোখে কখনো জল আসে না। আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন, আর এটাই আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে। যেদিন আপনি নিজের উপর অভিযোগ করতে শিখবেন সেই দিন থেকে অন্যের প্রতি আপনার অভিযোগ কমতে থাকবে। একজন ছেলে বা মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়, যা সবার মাঝে থাকে না। শুধু একবার একা হয়ে দেখুন, পৃথিবীতে কেউ কারো নয়। রাগ করে কথা বন্ধ করে দেওয়াটা ভালোবাসা নয়, রাগ ভাঙানোটাই হলো ভালোবাসা। হরিণ যখন বাচ্চা দেয় তখন তার মায়ের মধ্যে সবসময় ভয় থাকে
যেন বাঘ না আসে তার বাচ্চাকে খেয়ে নেয়। তাই মা হরিণ তার বাচ্চাকে হঠাৎ শেখানোর জন্য লাট মারে যেন তাড়াতাড়ি হাঁটা শিখতে পায়। তেমনি রব আমাদের দুঃখ দেয় যেন আমরা আরও কোনো বড় বিপদে না পড়ি তার জন্য। এত এত প্রেম মরে শুধুমাত্র বন্ধুত্ব হারাবার ভয়ে। আপনি যখন কোনো শিশুকে শূন্য সুরে খেলা করবেন, সে তখন হাসতে থাকবে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই হলো ভরসা। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করুন, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দিবে। যথাস্থানে পা রেখেছেন কিনা তা আগে নিশ্চিত হন, তারপর দৃঢ়ভাবে দাঁড়ান। বাস্তবতার রাজ্যে মানুষ ভীষণভাবে অসহায়। পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কেঁদো না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব কখনো বদলাতে পারে না। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ভালো লাগার মানুষ হাজারো থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনেই হয়। কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই তার সম্বন্ধে জানুন। হুট করে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। রাগ তার উপর করা ভালো যে রাগ ভাঙাতে জানে, যার মধ্যে অনুভূতি রয়েছে, কিন্তু তার উপর নয় যে বুঝেও না বুঝেও ভান করে। যে আজ অন্যকে মিথ্যা কথা বলতে জানে, কাল কি গ্যারান্টি আছে আপনাকেও কাল মিথ্যা বলবে না? তাই কোনো মানুষকে বিশ্বাস করার আগে তার করা কোনো মানুষের সাথে ব্যবহার দেখুন। এতে অনেকটাই বুঝতে পারবেন সে কেমন। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি জানেন? প্রথমটা সব কিছুকে পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। শুধু সেই জানে যে তার মনের ভেতরে কত কষ্টের পাহাড় জমে আছে। কাউকে এতটাও ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি ভালোবাসাই থাকে না। এই সমাজে কে আপন কে পর বোঝা বড় দায়। পর মানুষগুলোই আপন সেজে চারপাশেই ঘুরে বেড়ায়। খারাপ সময় এলে সবাই মুখ ফিরিয়ে নেয়, এতে চেনা মানুষও তখন অচেনা হয়ে যায়। এড়িয়ে যাবে বলে যারা জুড়িয়ে যায়, সত্যিই বলছি, ভালোবেসে তারাই বেশি কষ্ট পায়। অভিমানের দাম নেই যেখানে, অভিযোগ করে লাভ কি সেখানে? ভালোবাসার অধিকার কেবল তাদেরই আছে যারা সারাদিন ঝগড়া করার পরেও রাতে কেউ কারো সাথে কথা না বলে ঘুমাতে পারবে না। অনেক দূরে যেতে হয় শুধুমাত্র এটা জানার জন্য কে আপন আর কে পর।